কয়েক কোটি টাকার তিনতলা বাড়ি, তাও আবার নাম আবাস যোজনার প্রায়োরিটি লিস্টে। নাম কাটলেন ডিএম। বাড়ি প্রয়োজন নেই এমনটাই জানিয়েছিলেন বাড়ি মালিক। তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি কর্মীরা নাম সরাননি, দাবি বাড়ির মালিকের। পানা উদ্ধারের পাশাত প্রমাণ তিনতলা বাড়ি, তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতিনগরের পান ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের। সুপার চেকিংয়ে ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যান স্বয়ং জেলা শাসক। তমলুকের বিডিওকে উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। তমলুকের জেলা শাসক অফিস থেকে মাত্র 500 মিটার দূরে উত্তর সোনামুড়ি পঞ্চায়েতের গণপতিনগরে বাড়ি অভিজিৎ মণ্ডলের। পেশায় তিনি পানের আড়তদার। 2018 সালে সার্ভের ভিত্তিতে অভিজিৎ বাবুর নাম আবাস যোজনার তালিকায় যুক্ত হয়। শুধু তালিকায় থাকা নয়, তার প্রায়োরিটি লিস্টের নাম ছিল। সুপার চেকিংয়ে গিয়ে জেলার 2 শীর্ষ অফিসারের চক্ষু চড়ক গাছ। অভিজিৎ মণ্ডলের স্ত্রী এবং পুত্রবধূ জানান, 2018 সালে তাদের অবস্থা এখনকার মতো ছিল না। তারা কুড়ে ঘরে বাস করতেন, তাই জন্য তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। 6 বছরে অবস্থার উন্নতি হয়েছে, তারা পাকা বাড়ি বানাতে পেরেছেন। এরপরেই গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা এলে তাদেরকে বাড়ির প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। আর এখানেই রাজনীতি শুরু, দাবি তৃণমূলের। তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি জানান, ওই পান ব্যবসায়ী তৃণমূল কর্মী এবং উত্তর সোনামুড়ি বর্তমানে বিজেপির দখলে। অভিজিৎ মণ্ডল এবং তার পরিবার পঞ্চায়েত কর্মীদের বাড়ি প্রয়োজন নেই জানালেও তার নাম কাটেননি এবং তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য এবং নোংরা খেলে নেমেছে বিজেপি, এমন দাবি করছে তৃণমূল। আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি, উনি গরিব ছিলেন, তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল। যে কারণে হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। উনি পাকা বাড়ি করেছে সত্য, অবস্থা ফিরেছে সত্য। সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে। উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে, সবকে বলেছিল। কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস অঞ্চলটা আমরা দখল করতে পারিনি, সামান্য মার্জিনে আমরা হেরে গেছি। বিজেপির নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখেই তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি। জেলা শাসক মশাই উনি তদন্ত করে নাম কেটে দিয়েছে। এ তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছে কড়াভাবে আবাস যোজনার তালিকা যাচাই করতে হবে, সত্যিকারের উপভোক্তা সে ঘর পাক। এতটুকু কোনো যেন বেনিয়ম হয়, কোনো ভুলকে বরদাস্ত করা হবে না। কিন্তু সারা বাংলার মানুষের কাছে বার্তা দিয়েছে, নতুন কিছু নেই। এর জন্য এত হইচই কেন বিজেপির, এত সাধু আর এত চেষ্টা কেন? আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মাইতি। আমি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। অপরদিকে বিজেপির দাবি, 20,000 30,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। কত তলা তার বাড়ি সেটা দেখা হয় না। যে যত কাটমানি দেবে তার তালিকায় অগ্রাধিকার থাকবে। দেখুন, তমলুকের উত্তর সোনামুড়ির গণপতিনগরের যে আবাস যোজনার দুর্নীতির ঘটনা, এটা কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় অকাচারে ঘটছে। আজকে 20,000 30,000 50,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না, কে কতটা কাটমানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে। আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে, আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে? তার আগে থেকে 2018 সাল থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল? আজকে বিজেপি ক্ষমতায় এসছে, গ্রামে পঞ্চায়েত পেয়েছে বলে বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য, ওই ব্যক্তিকে বদনাম করার জন্য। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে সবাই জানতে পেরে গিয়েছে। আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো 2023 সালে, তাহলে ওই ব্যক্তি ঘর পেত এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিসটা পেয়ে যেত। এখন ধরা পড়ে গিয়েছে। আজকে স্বয়ং লজ্জা লাগে ডিএম সাহেবকে এসে এই ধরনের তৃণমূলের যে নোংরামি তাকে কাটাতে হচ্ছে। এটা বাংলার ক্ষেত্রে লজ্জা। সর্বত্রই এই ধরনের ঘটনা ঘটছে। এই বাড়িটি আমরা দেখছি যখন এসে বড় বাড়ি দেখছি, কিন্তু আবাসের তালিকায় আবাসের প্রাপক হিসেবে নাম এসেছিল, ডিএমএসে কেটে দিয়ে গেল। কি ব্যাপার একটু বলবেন? এই মানে ছোট বাড়ি ছিল, এরকম টালি দিবা, এই পেপার টেপার দিবা, ঘেরা। আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো? হ্যাঁ, করা হয়েছিল। তারপরে তো এই মানে ব্যবসা তখন পুরো বন্ধ হবার
এই বাড়িটা কবে তৈরি হয়েছে? এই 1 বছর এখনো হয়নি। এই আমরা বাড়িও বিক্রি করে দিয়েছি আগে, এই বাড়িটার আগে। তাহলে যখন আপনারা এই বাড়ি তুলেছেন তখন তো আপনাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা, হ্যাঁ আপনারা কি বাদ দিতে চেয়েছিলেন? হ্যাঁ, তাহলে স্বয়ং ডিএমকে এসে বাদ দিতে হলো কেন? এবার সেটা তো আমি বলতে পারবো না। আমরা এখানে যখনই আসছে আমরা তাদেরকেই না বলে দিচ্ছি। আমরা তো ওর মধ্যে আমরা তো কিছু জানি না। আপনার নাম? কাজল মন্ডল। আপনাদের একটা পেল্লায় বাড়ি রয়েছে দেখছি, কিন্তু আবাসের তালিকায় আপনাদের নাম এলো কিভাবে? আমাদের যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সেটা ছিল 2018 সাল। তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন নুন আনতে পান্তা ফুরায় যাকে বলা হয়। কারণ হচ্ছে পুকুরে যখন মা শাক তুলতো, এমনকি মুসুরির ডাল খাওয়ার মতো যোগ্যতা ছিল না। সেই টাইমে আমাদের ব্যবসা এতটাই তলানিতে ছিল যে লোকের কাছ থেকে ধার দেনা করে চালাতে হয়েছে। সেই টাইমে তখন এতটাই আর্থিক অবস্থা ছিল যে মানে খারাপ ছিল যে মানে একদম পলিথিন দিয়ে বাড়ি ঘর ছিল। এমনকি তারা একটা সময় খুব কষ্ট করেছে। আর আমাদের এই যে বাড়িটা হয়েছে, বাড়িটা রীতিমতো 1 বছরও এখনো হয়নি। এই বাংলা মাসে অগ্রহায়ণে পড়লে 1 বছর হবে। এই যে আমরা যে প্রথম পঞ্চায়েতে আমাদের ইনকোয়ারি করতে আসছিল তখন আমরা না করে দিয়েছি যে আমাদের এই বাড়ির দরকার নেই। আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যিই ঘরটা প্রয়োজন ছিল। আর এখন এত বছর পরে মানে রীতিমতো 6 বছর হতে চলে, যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা একটু উন্নতি ঘটতেই পারে। এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটা একটু দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর এই বাড়ি ঘরটা করা হয়েছে। যেহেতু বললাম 1 বছরও হয়নি, তার মানে রিসেন্টলি ঘরটা করা হয়েছে। আর যতবারই ইনকোয়ারি করতে আসুক না কেন আমরা ততবারই না করে দিয়েছি। কেন আমার স্বামী, কেন আমার বাবা, কেন যদি আপনারা না করে থাকেন তাহলে ডিএম স্বয়ং এসে তদন্ত করলেন, দেখলেন? হ্যাঁ, প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই তখন আমরা না করে দিয়েছি। এমনকি উনি একটা ফর্ম ফিল আপ করে নিয়ে বাবার স্বাক্ষরও নিয়ে গেছেন। তারপরে আবার ইয়েতে যখন ডিএম আসে তখনও ওনাকে সাক্ষাৎ আমরা না করেছি। এমনকি আমার হাজব্যান্ড কি করে সেটাও জিজ্ঞাসা করেছে। আমরা যেটা সত্যি বাস্তব কথা যে আমাদের পানের ব্যবসা সেটাই আমরা করি বলা হয়েছে। আর দেখুন এখানে তো কোনো কিছু বলার নেই, যেটা সত্যি সেটাই তো বলবো। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।